নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে, যেটার নাম হচ্ছে ডিমের চপ। তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি সুজি, আর এটা নিয়েছি ব্রেড। আমি ব্রেড দিয়ে আর সুজি দিয়ে চপটাকে গড়ব। সুজিটাকে হালকা ফ্রাই করে প্রথমে মিক্সিতে আমি আরও বেশি গুঁড়ো করে নেব, আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেব। ডিমের চপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এগুলোকে আরেকটু ছোট করে কেটে আমি সেদ্ধ বসাবো। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেব। আর আলুটাকে আমি এখন সেদ্ধ বসাবো। আজকে আমি যেভাবে ডিমের চপ তৈরি করব, একদম দোকানের চপ ফেল। আমি যেভাবে করব সেইভাবে যদি আপনারা তৈরি করে খান, তাহলে আর দোকানের চপ কিনে আপনাদের খেতেই ইচ্ছা হবে না। মনে হবে যে এইভাবেই চপ তৈরি করি আর এইভাবেই ডিমের চপ বাড়িতে খাই। প্রথমে আমি আলুগুলোকে ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ করা যায় আর সময় কম লাগে। বন্ধুরা, সময় সাশ্রয় করার জন্য আমি প্রেসারেই আলুগুলোকে সেদ্ধ দিয়ে দেব। আগে নিয়ে নিয়েছি জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আর এই যে আর একদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এটাতে আমি হালকা করে সুজিটাকে ফ্রাই করে নেব। সুজিটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমি এবার এটাকে হালকা করে শুধু জাস্ট গরম করে নেব, ভাজবো না, তাহলে তাতে গুঁড়ো করতে সুবিধা হবে। সুজিটাকে আমি খুব ঘন ঘন নাড়বো, নাড়া বন্ধ করব না, তাহলেই এটাতে দাগ লেগে যাবে। এতে দাগ লাগতে দেওয়া যাবে না। হয়ে গেছে আমার সুজি গরম, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ। 4টে ডিম নেব। এই জলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ, আর দেব সামান্য একটু ভিনিগার। তাহলে কি হবে, ডিমের খোসাটা সুন্দরভাবে ছেড়ে যাবে, একটুও আটকে থাকবে না। ডিমগুলোকে একটু নেড়ে দিচ্ছি, তা নাহলে কুসুমগুলো একদম এক ধারে হয়ে যাবে, মাঝখানে থাকবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোর মাঝখান থেকে আমি হাফ কাট করে নিয়ে নেব। প্রতিটা ডিমকে আমি এরকম হাফ কাট করে নেব। এবার এই ডিমগুলোর ওপর দিয়ে আমি হালকা করে লবণ ছড়িয়ে দেব, যাতে যখন চপগুলো হবে তখন যেন ভিতরটা সুন্দর স্বাদ লাগে, আলুনি না লাগে। আর তার মধ্যে দিয়ে দেব আমি একটু করে গোলমরিচের গুঁড়ো, যাতে সব কিছু ব্যালেন্স হয়। নাহলে অনেক সময় কি হয়, ডিমের ভেতরটা টেস্ট লাগে না, অথচ বাইরেটা ক্রাঞ্চি আর টেস্টি হয়। সেই কারণে আমি ভেতরটাও এটাকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ। এবার বন্ধুরা, আমি পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেন এটা যখন নাকি আমি চপটা করব তৈরি, তখন এই সাইডের শক্ত অংশটা অসুবিধা হবে, যে কারণে এই সাইডের শক্ত অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, পাউরুটিগুলো সব আমি 4 সাইড দিয়ে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে পাউরুটির সাইডগুলো আমি কাটিং করে বাদ দিয়েছি, এগুলো আমি ফেলে দেব না। এগুলো আমি যখন আলুর পুরটা তৈরি করব, তখন বাইন্ডিংয়ের জন্য এইটা আমি ওই পুরের ভেতরে দিয়ে দেব। তার জন্য একে আমি একটুখানি জলে ভেজাবো। এই দেখুন, আমি পাউরুটির বাদ দেওয়া অংশগুলোকে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। শুধু ভিজিয়ে রাখবো, আর যখন নাকি আলুর ভেতরে আমি দেব, তখন এটাকে জল থেকে ছেঁকে, অর্থাৎ এটাকে আমি চেপে চেপে জলটাকে রিডিউস করব, তারপরে আলুর মধ্যে দিয়ে বাইন্ডিংয়ের ব্যবস্থা করব। এবার আমি আলু সেদ্ধটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন, আলুগুলো একদম
স্মুথ হয়ে গেছে, ভেতরে আর কোনো দানাদার নেই। এবার এটাকে আমি কষিয়ে পুরটাকে রেডি করব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। জিরেগুলো ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথেই দিয়ে দেব আমি কুচিয়ে রাখা রসুন। রসুনটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। এটাকে ওর সাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কালার হওয়ার জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, পাউরুটির যে অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি আর একটু হাতে মাখিয়ে নিয়েছি, সেটাকেই আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, আগের থেকে শুকনো খোলায় আমি গুঁড়ো করে রেখেছি লঙ্কা, জিরে, ধনে আর সামান্য মৌরি, সেটাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এবার এই আলুর পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ বাইন্ডিংটা সুন্দর হবে, এটা ছেড়ে ছেড়ে যাবে না। বন্ধুরা ডিমের চপ করার জন্য পুর রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। বন্ধুরা আমি যে শুকনো খোলায় মশলাগুলো ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটাতে এই পুরের মধ্যে দেওয়ার জন্যে এত সুন্দর গন্ধ বের হয়েছে, এখনই মনে হচ্ছে চপ রেডি হয়ে গেছে। যে শুকনো খোলায় যে সুজিটাকে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটাকে দিয়ে আমি কোটিং করব। আমি এই যে বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি ডিমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে সব কিছু মিশিয়ে নেব। আমি এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, এবার পাউরুটিটাকে জলে প্রথমে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আমি তুলে নিলাম, তুলে হাত দিয়ে চেপে চেপে একদম পুরো জলটাকে ঝরিয়ে নেব আর চেপে চেপে এটাকে পাতলা করে নেব। এই দেখুন কি সুন্দর আমি একদম চেপে চেপে পাতলা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর। এই পুরটাকে আমি চারিদিকে ইকুয়ালি ছড়িয়ে দেব স্পুনের সাহায্যে। দেখুন এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আগে থেকে যে কেটে রেখেছি ডিম। এবার এটাকে আমি কাভার করে দিচ্ছি এইভাবে, ভেতর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম সুন্দর শেপ দিয়ে নেব, দিয়ে এবার আমি এই যে ডিম গুলে রেখেছি তার মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। আর এই যে সাইডে আমি রেখেছি গুঁড়ো করা সুজি, সেই সুজির মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখুন সুজি দিয়ে সুন্দর করে আমি কোট করে নিয়েছি। আমি এটা 1 কোটই দেবো, তার কারণ যেহেতু সুজি দিয়েছি এটা খুব ক্রাঞ্চি হয়ে যাবে ভাজার পরে, তাই আমি ডাবল কোট করব না। এই দেখুন এইভাবে আমি চপগুলোকে আগে গড়ে নিচ্ছি, তারপরে সবগুলো গড়া হয়ে গেলে আমি একেবারে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। আমি এবার ডিমের চপগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব।
এবার এগুলোকে আমি হালকা হালকা করে, যেহেতু এটা একদম ডুবো তেলে ভাজছি না, তাই আমি বারবার করে নাড়াবো আর একটু হালকা আঁচে ভাজবো। আর এই বারবার করে এর গায়ে আমি তেলগুলো দিয়ে দেব, গরম তেলটা, যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয় আর ক্রাঞ্চি হয়। আমি হালকা আছে এটাকে সুন্দর করে ফ্রাই করব, বেশি জাল জোরে দেব না, তাহলে একদিক থেকে পুড়ে যাবে, অথচ চপগুলো সুন্দর হবে না, ক্রাঞ্চি হবে না। যে কারণে আমি হালকা আছে এটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ডিমের চপ আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে সার্ভ করছি, ঠিক একদম দোকানের মতন করে। এই যে আমি নিয়ে নিয়েছি ফয়েলের বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলোকে। আর এই যে পেঁয়াজ কুচি, শসা কুচি, আর এর মধ্যে দেব আমি সস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। তাহলে কেমন লাগলো আমার এইভাবে ডিমের চপ তৈরি করা? আমি যেভাবে ডিমের চপ তৈরি করলাম, এইভাবে যদি আপনারা ডিমের চপ তৈরি করে খান, আর দোকানের থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। দারুণ টেস্টি এবং দারুণ ভালো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।